আজকে জেনা করলে কি শাস্তি দেওয়া হয় কবরে সেটা সম্বন্ধে আপনাদেরকে বলবো। একজন ডাক্তারের বর্ণনা। তিনি বলেন, 1961 সাল আমি হাসপাতালে একটি ওয়ার্ডের রেজিস্ট্রার হিসাবে কাজ করছিলাম। এক রাতে এক ভয়ানক স্বপ্ন দেখলাম। সেই স্বপ্ন দেখার পর আমি 6 মাস যাবৎ অসুস্থ ছিলাম। স্বপ্নে দেখি আমাকে এক কবরস্থানে নেওয়া হয়েছে। সেখানে দেখি এক কবরে একজন মুর্দা ছটফট করছে। মনে হচ্ছিল তাকে ভয়ানক শাস্তি দেওয়া হচ্ছে। মুর্দার মুখ ছিল খোলা, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। দুই হাতের বাহু এবং উরুর যন্ত্রণায় নড়ে উঠছিল। দীর্ঘ সময় এই অবস্থা চলার পর মুর্দার লাশ নড়াচড়া বন্ধ করল। এ সময় দেখি অন্য একজন লোক এলো। তার হাতে একটি সরু শলাকার মতো চকচকে চাবুক। সে ব্যক্তি চাবুকটির মুর্দার পুরুষাঙ্গ দিয়ে ঢোকাচ্ছিল আর মুর্দার অবর্ণনীয় যন্ত্রণায় ছটফট করছিল। মুর্দার কষ্ট দেখে আমি আর চুপ করে থাকতে পারলাম না। লোকটিকে বললাম, তাকে এত শাস্তি দিচ্ছ কেন? লোকটি বলল, দুনিয়ার জীবনে সে ব্যভিচার করত, মৃত্যুর পর থেকে তাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে। বেশ কিছু সময় যাবৎ আমি মুর্দাকে শাস্তি দেওয়ার দৃশ্য দেখলাম। মুর্দার জন্য আমার মনে করুণার উদ্বেগ হলো। হঠাৎ দেখি অন্য একজন লোক এলো এবং আমাকে চিৎ করে শুয়ে সেই চাবুক আমার পুরুষাঙ্গে ঢুকিয়ে দিল। আমি দুঃখ যন্ত্রণা সহ্য করতে না পেরে চিৎকার করতে লাগলাম। সেই স্বপ্নের কথা মনে হলে এখনও আমার দেহে পশম খাড়া হয়ে যায়। যন্ত্রণায় ছটফট করা অবস্থায় আমার ঘুম ভেঙে গেল। আমার বিছানা ভিজে গেছে। আমি মনে করলাম হয়তো ঘুমের ঘরে পেশাব করায় আমার বিছানা ভিজে গেছে, কিন্তু অবাক হয়ে আমি দেখি আমার বালিশও ভেজা। তারপর যখনই পেশাব করেছি দেখেছি পেশাবের সঙ্গে সঙ্গে রক্ত যাচ্ছে। 6 মাস পর্যন্ত এই অবস্থা চলছে। এ সময় আমি ভীষণ দুর্বল হয়ে পড়ছিলাম। নানা রকম ল্যাবরেটরি টেস্টে এক্স-রে করালাম। অনেক বড় বড় ডাক্তারের সঙ্গে পরামর্শ করলাম, কিন্তু এ অদ্ভুত রোগের কারণ কেউ নির্ণয় করতে পারছিল না। আমার রোগ নিরাময় হলো না। এ সময় আমি হাসপাতাল থেকে দীর্ঘদিনের ছুটি নিলাম। তারপর দোয়া, তাওবা, ইস্তেগফারের দিকে মনোযোগী হলাম। অবশেষে মহান আল্লাহ আমাকে এ রোগ থেকে মুক্তি দান করেছেন। আল্লাহু আকবার।